পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভায় গেরুয়া ঝড়। তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে পদাধিকারী নেতারা নিজের ওয়ার্ডেই হেরেছেন। এই পৌরসভা থেকে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার 1219টি ভোটে লিড পেয়েছেন, পিছিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। পৌরসভার 10টি ওয়ার্ডের মধ্যে 2 ও 8 নম্বর ওয়ার্ড বাদে বাকি 1, 3, 4, 5, 6, 7, 9 ও 10 নম্বর ওয়ার্ডগুলিতে লিড পেয়েছে বিজেপি। কেন এই হার তৃণমূলের? তৃণমূল সূত্রে খবর, সারা রাজ্যে মমতা উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও ক্ষীরপাই পৌরসভার এই পরাজয় বর্তমান নেতৃত্বের জন্য। তৃণমূলের টাউন সভাপতি বীরেশ্বর পাহাড়ি নিজের ওয়ার্ড 3 নম্বরে 107 ভোটে হেরেছেন। টাউন সহসভাপতি তারকনাথ মণ্ডল 9 নম্বর ওয়ার্ডে 71টি ভোটে হেরেছেন। ক্ষীরপাই পৌরসভার বাম আমলের চেয়ারম্যান ও বর্তমানে তৃণমূলের চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান নিজের 5 নম্বর ওয়ার্ডে 310 ভোটে পিছিয়ে আছেন। তৃণমূল নেতৃত্বের সাফাই, বিজেপি ভুল বুঝিয়ে টাকা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। আমাদের কিছু নেতৃত্ব আগে তৃণমূল করত, বর্তমানে বিজেপি সঙ্গ দেওয়ায় এই রেজাল্ট। গৌতম ভট্টাচার্য বিজেপি নেতা দাবি করেন যে বর্তমান তৃণমূল নেতৃত্বের সীমাহীন দুর্নীতি, কাটমানি, সবার জন্য গৃহ প্রকল্পে দুর্নীতি করার ফলশ্রুতি। একটা আঞ্চলিক দল হয়ে তৃণমূলের যে পয়সা রয়েছে, সারা ভারতবর্ষের কোনো দলের কাছে সেই অর্থ নেই। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে এই হারের দায়িত্ব বর্তমান নেতৃত্বরা নেয় কিনা। আমরা ধরতে পারিনি, যেটা আমরা উপলব্ধি করেছি যে ওরা রাতের মধ্যে ওদের প্রচুর টাকা, ওরা রাত 12টার পর আমাদের কর্মীরা ছিল, কিন্তু একটা সময়ে যেটা খবর পাচ্ছি যে প্রচুর অর্থ ওদেরকে দিয়েছে এবং একটা প্রচার ওরা করেছে, যে প্রচারটা যে যেসব এলাকায় সিপিএম ছিল, সিপিএমরা ওদের সঙ্গে মিশে গেছে এবং তাদের ভোটটাকেও ওদেরকে দেয়া করেছে। এবারে মানুষকে হয়তো আমরা দেখেছেন বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ে বিজেপি টাকা পয়সা পাওয়া গেছে, প্রচুর টাকা পাওয়া গেছে। সে টাকা পয়সার একটা কারণ হতে পারে মানুষকে সে সমস্ত টাকা পয়সা রাতের অন্ধকারে দেওয়া হয়েছে, যে মানুষকে ভুল মোটিভেটেড করানো হয়েছে, বোঝানো হয়েছে যে এটা লোকসভার নির্বাচন, এটা পৌরসভা নির্বাচন নয়, হ্যাঁ এটা দেশের নির্বাচন, হ্যাঁ তোমরা এই পদ্মফুলে ভোট দাও, হ্যাঁ মোদি তোমাদের জন্য এই করবে সেই করবে, এই মানুষকে ভুল বুঝিয়ে ওই ভোটটা হতে পারে। উন্নয়ন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুহাত ভরে মানুষকে দিয়েছে, উন্নয়ন হয়েছে। দলের অভ্যন্তরে যেগুলো সমস্যাগুলো কোথায় ঘটেছে, কেনই বা এই রেজাল্ট খারাপ, তার নিয়ে আমরা একটা পর্যালোচনার ব্যাপার চলছে। আমরা ইতিপূর্বে মিটিং ডেকেছি, সেই মিটিংয়ের মধ্য দিয়ে আমরা পর্যালোচনা করব, বুথ স্তর থেকে অঞ্চল স্তর থেকে বড় স্তরে পর্যালোচনার মধ্য দিয়ে দেখবো যে কেন রেজাল্টটা খারাপ হয়েছে, তার কারণ, অন্তর্নিহিত কারণ কোথায়। কারণ তো কিছু আছেই, তা নাহলে কেন এই রেজাল্ট খারাপ হয়। মূলত যেটা প্রশাসনিক ব্যর্থতা এবং ব্যাপক দুর্নীতি, বিশেষ করে এইচএফএস স্কিম বা বিভিন্ন স্কিমে যে ধরনের দুর্নীতি আছে তার মানুষ প্রতিবাদ করেছেন। এছাড়াও বিজেপির যে নিজস্ব ভোট ব্যাংক, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যে সমৃদ্ধি, বৈদেশিক নীতি, তারও সাফল্যের মধ্যে আছে। আর ক্ষীরপাই মিউনিসিপ্যালিটি যে 2টো ওয়ার্ডে তৃণমূল এই মুহূর্তে লিড করেছে, তার 2টো ওয়ার্ডেই সংখ্যালঘু সমৃদ্ধ ওয়ার্ড, বাকি ওয়ার্ডগুলোই কিন্তু তারা সুন্দরভাবে পরাজিত হয়েছে। আমি বিজেপি দলের থেকে যেটুকু বুঝতে পেরেছি, এই দলে আর্থিক সচ্ছলতা কিছু নেই এবং তৃণমূলই একমাত্র বিভিন্ন স্তরে আমরা দেখেছি টাকা পয়সা খরচ করে ভোট পাওয়ার চেষ্টা করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।